উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই তিনি খুঁজছেন এমন এক গ্র্যান্ড ডিল যা একদিকে বিশ্বকে দেখাবে শান্তির কূটনীতি আর অন্যদিকে প্রমাণ করবে তিনি এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী আলোচক। কিন্তু বড় প্রশ্ন হলো কিম জং উন কি আগের মতোই ট্রাম্পের কথায় রাজি হবেন নাকি এবারও শক্তিশালী হয়ে দাঁড়াবেন যুক্তরাষ্ট্রের মুখোমুখি। ওয়াশিংটনে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র বলছে কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানো এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। তার দাবি কিম জং উনের সঙ্গে সরাসরি আলাপ ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। 2018 সালে সিঙ্গাপুর আর 2019 সালে ভিয়েতনামে আলোচিত বৈঠকের স্মৃতি তিনি আবার ফিরিয়ে আনতে চান, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেই সময় কিম ছিলেন এখনকার তুলনায় দুর্বল এবং আন্তর্জাতিক চাপের মধ্যে। এখন পরিস্থিতি ভিন্ন। উত্তর কোরিয়ার হাতে রয়েছে আরও উন্নত পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি। ট্রাম্প অবশ্য আশাবাদী। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন কিম জং উনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও দারুণ এবং কিম প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ট্রাম্পের আমলে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবেন না। তবে বিশ্লেষকরা এটিকে দেখছেন কূটনৈতিক নাটক হিসেবে, কারণ কিমের বক্তব্য সবসময় ব্যর্থ। তিনি শান্তির হাত বাড়ান আবার মুহূর্তেই মিসাইল উৎক্ষেপণ করে হুঁশিয়ারিও দেন। এই সমীকরণ আরও বেশি জটিল হয়েছে চীন ও রাশিয়ার কারণে। বেইজিং ও মস্কোর সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ। কিম যদি আবার ট্রাম্পের টেবিলে বসেনও তার পেছনে থাকবে শি জিনপিং আর ভ্লাদিমির পুতিনের পরামর্শ। তাই ওয়াশিংটনের কূটনৈতিক চাল এবার আগের মতো একতরফা হবে না, বরং আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে হবে এক অঘোষিত জোটকেই। তাইওয়ান ইস্যু ও ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকটে ব্যস্ত অবস্থাতেই ট্রাম্পকে এখন উত্তর কোরিয়া ফ্রন্ট সামলাতে হচ্ছে। তার প্রশাসনের কর্মকর্তারা বলছেন যদি কিম জং উনকে বোঝানো না যায় তবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব মারাত্মকভাবে কমে যাবে, আর সেটিই হবে চীন ও রাশিয়ার জন্য কূটনৈতিক জয়। তবে উত্তর কোরীয় উপদ্বীপের ইতিহাস বলছে এখন পর্যন্ত কোনো বৈঠকই চূড়ান্ত সমাধান দেয়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে ট্রাম্প কি এই বৈঠক দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন নাকি সত্যিই চান শান্তি চুক্তি। অন্যদিকে উত্তর কোরিয়ার নেতার জন্য এ বৈঠক হবে মর্যাদা অর্জনের সুযোগ। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে এক শক্তিশালী রাষ্ট্রনেতা হিসেবে প্রতিষ্ঠা করার এটিই বড় সুযোগ। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ও কিম জং উনের এই বৈঠক যদি সত্যি অনুষ্ঠিত হয় তবে তা বিশ্ব রাজনীতিতে নতুন এক অধ্যায় খুলবে। তবে অনেকে সতর্ক করেছেন কূটনীতির মঞ্চে হাসি আলিঙ্গনের দৃশ্য যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন বাস্তব রাজনীতির কঠিন সমীকরণ সহজে বদলাবে না। শান্তি আসবে কি আসবে না সেটি নির্ভর করছে ট্রাম্পের কূটনৈতিক মেধা আর কিমের অপ্রত্যাশিত পদক্ষেপের উপর।